شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الجهاد مازن إلى يوم القيامة وقال النبي أيضا كن في الدنيا كأنك غريب أو عابر سبيل সকলে জবান ছেড়ে নামাজের দরুদ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রঙ্গেশ্বরী পান ব্যবসায়ী সংস্থার উদ্যোগে পঞ্চম বার্ষিক বিশাল ধর্মীয় সভা যিনি সভাপতির আসন গ্রহণ করেছেন, আপনাদের এই রঙ্গেশ্বরী পান এলাকার আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা সিদ্দিক আলী সাহেব, আরবি শিক্ষক, সন্তলি উত্তর মাধ্যমিক বিদ্যালয়। আমার আগে যিনি আপনাদেরকে সুমধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করে শুনিয়েছেন, আপনাদের ইন্ডিয়ার গৌরব শুধু নয়, যিনি আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হাফেজ কারি মুফতি আবুল বাশার হাফিজাহুল্লাহ, উনি সহ যত উলামায়ে কেরাম এখানে বয়ান করে গেছেন, আলোচনা করে গেছেন। আমরা সকলের জন্য দোয়া করি রব্বুল আলামিন সকলের হায়াতে আমলে জবানে বারাকা দান করুন, সকলে বলুন আমিন। আমার ব্যবসায়ী ভাই সহ আজকের এই বিশাল ধর্মীয় সভার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা আসছেন, টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, দূর দূরান্ত থেকে যারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য আসছেন, আপনাদের সকলের আশা দাওয়াকে রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কবুল করে নিন, বলেন আমিন। আজকের এই ধর্মীয় সভায় বিভিন্ন জায়গা থেকে আসছেন আমাদের পর্দার অন্তরালের মা এবং বোনেরা, বিশেষ করে মুরব্বী বাবারা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত জিন্দাদিল তরুণ ছাত্র ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই জেনেছেন আমার বাড়ি হলো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। আপনারা বলেন বিশাল বড় একটা রাষ্ট্র ইন্ডিয়ার মুসলমান। যদিও আমি বাংলাদেশের বাংলা ভাষাতেই কথা বলার চেষ্টা করতেছি, মাঝে মধ্যে আমার আঞ্চলিক ভাষা চলে আসতে পারে, এজন্য আমি আপনাদের কাছে আগেই দুঃখ প্রকাশ করছি। আলোচনা শুরু করার পূর্বে সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিশাল বড় ধর্মীয় জলসাতে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে দিল উজাড় করে, মন উজাড় করে, উঁচু আওয়াজে বলিষ্ঠ আওয়াজে সকলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আরো বলিষ্ঠ আওয়াজে বলি আমরা আলহামদুলিল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমাদের বাংলাদেশে একটা সিস্টেম আছে, আমরা যখন বয়ান করি শ্রোতা যারা থাকে আমাদের সাথে হ্যাঁ না ঠিক বেঠিক অবশ্যই বলেন। তো ইন্ডিয়াতে আমি আপনাদের আসামে না আসলেও অন্যান্য ডিস্ট্রিক্টে প্রতি বছরই আসি, 2-3 বার আসি। তো আপনাদের ইন্ডিয়াতে হ্যাঁ না ঠিক বেঠিক বলা অভ্যাস তেমন নাই, এটা তেমন আপনাদের দোষের কিছু না। তো আমি যে কথাটা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমি আপনাদের মেহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মেহমান যদি কারো বাড়িতে যায়, কারো বাসায় যায়, মেহমানের সাথে আল্লাহ তাআলা 2 জন করে ফেরেশতা দিয়ে দেন। তো আমি আসছি, আমার বন্ধু মুফতি মাহফুজ আল মানসুর ভাই উনিও আসছেন, আমাদের সাথে ফেরেশতা আছেন 4 জন। যতক্ষণ পর্যন্ত আপনাদের এখানে বসা থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের জন্য মাগফিরাতের দোয়া করবে রব্বুল আলামিনের কাছে। এই রহমতের ফেরেশতা আওয়াজ করে বলবেন, আমরা রহমতের ফেরেশতাদের দোয়া নিতে চাই কি চাই না? যদি বলুন চাই কি চাই না? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যেটুকু আওয়াজ দিতেছেন আমি আশা করি এভাবে যদি আমার সাথে আপনারা একটু সহযোগিতা করেন, আমাকে যদি আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে আমিও আলোচনা করতে সহজ হবে ইনশাআল্লাহ। আপনাদের এই
না রঙ্গেশ্বরী পাম এলাকা। এই এলাকাতে আমি নতুন মেহমান। আপনাদের সভাপতি সাহেব এবং ব্যবসায়ী ভাইয়েরা বারবার যোগাযোগ করেছেন। আপনাদের দোয়ার বরকতেই আমার আশা। আমি আপনাদের সামনে কোরআন হাকিম, কোরআনুল কারীম থেকে, কোরআন কারীমের মধ্যে সর্বমোট পারা আছে কতটা? 30টা। কোরআনে হাকিমের মধ্যে পারা আছে কতটা? 30টা। আমি আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করলাম, কিচ্ছা কাহিনী না বলে, গল্প গুজব না করে, যেহেতু বাংলাদেশ থেকে আপনাদের এখানে আমি আসছি, ডাইরেক্ট কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। চামড়ার কান দিয়ে শোনার সাথে সাথে দিলের কান লাগিয়ে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জানি কোরআনে হাকিমের মধ্যে পারা আছে মোট 30টা। 114টি সূরা আছে। 114টি সূরা সমূহের মধ্যে যেই সূরা তেলাওয়াত করলাম সেই সূরার নাম সূরাতুল বুরুজ। এই সূরায়ে বুরুজ কোরআনে হাকিমের 85তম সূরা। কত নম্বর সূরা? 85 নম্বর সূরা। এই সূরাতুল বুরুজে সর্বমোট আয়াত সংখ্যা আছে 22টি। আমার কথা কি আপনারা বুঝেন? ক্লিয়ার কি বুঝেন? সূরাতুল বুরুজে সর্বমোট আয়াত সংখ্যা আছে 22টি। এই সূরাতুল বুরুজে সর্বমোট অক্ষর আছে 438টি। এবার আসুন, এই সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় নাযিল করেছেন না মদিনায়? 114টি সূরা আল্লাহ নাযিল করেছেন। প্রতিটা সূরাকে হয়তো মক্কায় না হয় মদিনাতুল মুনাওয়ারায় নাযিল করেছেন। আমার তিলাওয়াতকৃত সূরা সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে নাযিল করেছেন। এই সূরাতে বিষয়বস্তু আলোচনার দ্বারা এটাই প্রমাণ হয় এই সূরাতুল বুরুজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ প্রান্তে হিজরতের কিছুদিন আগে আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজ নাযিল করেছেন। এবার আসুন, আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ কেন নাযিল করেছেন? প্রেক্ষাপট যাকে বলা হয়, আরবিতে যাকে শানে নুজুল বলা হয়, সেই শানে নুজুল, সংক্ষিপ্ত শানে নুজুল, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত পেয়ে মক্কাবাসীরা যাকে যাকে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো, এই দৃশ্য যখন ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল, উতবা, শাইবারা দেখতে লাগলো, তারা মেনে নিতে পারে না, তারা সহ্য করতে পারে না। তাদের সংসদ ভবনে বসে দারুন নবুয়া, তখন সময়ে তাদের সংসদ ভবনে পার্লামেন্টে বসে তারা সিদ্ধান্ত করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমরা এইভাবে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে সুযোগ করে দেই, তাহলে কিছুদিন পরে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, আমাদের ধর্ম বিলুপ্তি হয়ে যাবে। ধর্ম যদি বিলুপ্তি হয়ে যায়, মক্কার সকল মানুষ যদি ঈমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, আমাদের ক্ষমতার চার থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের শক্তি থাকবে না, আমরা ক্ষমতার মসনদে বসে থাকতে পারবো না। সুতরাং আমাদের ক্ষমতা, আমাদের শক্তিকে, আমাদের ছাড়কে যদি আজীবনের জন্য ধরে রাখতে চাই, তাহলে এখন থেকেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে এবং তার ঈমানদার সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, আন্দোলনে নামতে হবে। যেখানেই সাহাবায়ে কেরামদেরকে পাওয়া যাবে, যেখানেই মুমিনদেরকে পাওয়া যাবে, সেখানেই আমরা হামলা করব, যাতে করে ঈমানদাররা, মুমিনরা মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে বাড়তে না পারে, দ্বীনের দাওয়াত যেন আর দিতে না পারে, আমাদের ধর্মের মানুষেরা যেন কালিমা পড়ে মুসলমান না হতে পারে। এই সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে ময়দানে নেমে গেল। এমনকি আল্লাহর নবীর উপর জুলুম আর অত্যাচার শুরু করে দিল, ঈমানদার সাহাবায়ে কেরামদের উপর জুলুম আর অত্যাচার শুরু করে দিল।
যেই সাহাবী গোলাম বংশের ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উনি ঈমান আনার কারণে ওনার উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। ওনাকে জীবিত অবস্থায় শরীরে জামা কাপড় খুলে উলঙ্গ করে ওনাকে জ্বলন্ত আমরার উপরে চিৎ করে শুয়ে রেখে দিত। আর ওনাকে বলতো, বেলালকে আঙ্গুল দিয়ে কুসা দিয়ে বলতো, বেলাল ঈমান গ্রহণ করেছো, এতিম ছেড়ে মুহাম্মদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছো, প্রাণে যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, প্রাণে বাঁচতে চাইলে আল্লাহকে বলে যাও, প্রাণে বাঁচতে চাইলে মুহাম্মদ নবীকে বলে যাও। আমার ইন্ডিয়ার মুসলমান ভাইয়েরা, এত জুলুম নির্যাতনের পরেও হযরতে বেলাল হাবশী আকাশের একচ্ছত্র মালিক, জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইশারা করে বলতেন, আহাদ আহাদ, আমি যে আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আমার জান যেতে পারে, আমার রক্ত যেতে পারে, সব যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি। কথা কি বুঝতেছেন আমার? এই করুণ পরিস্থিতিতে ঈমানদারদের উপর যখন জুলুম আর নির্যাতন চলতেছিল, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এই সূরাতুল বুরুজ নাযিল করে সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত শুধু ইন্ডিয়ার ঈমানদাররা নয়, বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা একটাই জানিয়ে দিয়েছেন, ঈমানদাররা শোনো, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমাদের উপর যুগের পর যুগ তোমাদের উপর পরীক্ষা আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, বেঈমান কাফেররা তোমাদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, প্রয়োজনে জেলে ডুবাইয়া রাখবে, প্রয়োজনে তোমাদেরকে ইসলামের জন্য ফাঁসিতে ঝুলাবে, কিন্তু তোমরা প্রয়োজনে ইসলাম রক্ষার্থে, ঈমান রক্ষার্থে বাড়ি ছাড়বা, সব ছাড়বা, প্রয়োজনে শহীদ হইয়া যাইবা, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আওয়াজ করে বলেন, ঈমান ছাড়া যাবে? মহব্বতে বলেন, ঈমান ছাড়া যাবে? সব কিছু ছাড়া যায়, কিন্তু ঈমান ছাড়া যায় না। সব বলা যায়, আল্লাহকে বলা যায় না। সবকে বলা যায়, রাসূলকে বলা যায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাযিল করেছেন। আমি যদি আপনাদেরকে আরো সহজ করে বোঝাতে চাই, আমার ভাইয়েরা, আপনারা অবশ্যই জানেন আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর কেমন করুণ নির্যাতন, নিপীড়ন চালানো হচ্ছে। বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, আমাদের প্রাণের ঘর, আল্লাহ তাআলার প্রথম ঘর, দ্বিতীয় ঘর বাইতুল আকসা, মুসলমানদের প্রথম কিবলাকে এই ইহুদিরা দখল করার জন্য বছর পর বছর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ফিলিস্তিনের ঈমানদাররা, মুমিনরা প্রতি বছর হাজার হাজার ঈমানদাররা শাহাদাতের নজরা পেশ করে, তারপরও তারা ঈমান নামক সম্পর্কে ছেড়ে দেয় না। ঠিক কি না? তো আল্লাহ তাআলা এই কারণটাকে সামনে নিয়ে একথা সংক্ষেপে বলি, সব বাধা আসতে পারে, সকল বাধার মোকাবেলা করতে হবে নিজের জীবন বাজি রেখে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। প্রয়োজনে জীবন কুরবান করা যাবে, ঈমান ছাড়া যাবে? আওয়াজ করে বলেন, ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। এই কারণে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজ নাযিল করেছেন। এবার আসুন আমি সামনে যাই। এই সূরাতুল বুরুজ নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন একটা করুণ ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়। এই কোরআনে সূরাতুল বুরুজেও আলোচনার মধ্যে পাওয়া যায় যে করুণ ঘটনা আল্লাহ তাআলা যে করুণ কাহিনী বলে আমাদের সকলের ঈমানকে শানিত করবেন, ঈমানকে মজবুত করবেন, ঈমানকে ভারী করবেন। আল্লাহ তাআলা যেই কসম করে যেই কথা বলবেন, অবশ্যই সেই কথার দামি। তো আল্লাহ তাআলা যেই ঈমানদারদের যেই ঘটনা বলবেন, ঘটনা বলার আগে সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার
পছন্দ করেছেন। আওয়াজ করে বলুন তো কয়বার পছন্দ করেছেন? আমার কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি? মোহাম্মদে বলেন বুঝাইতে পারতেছি? তো আল্লাহ তাআলা যে ঘটনার দিকে ইঙ্গিত করবেন, ঘটনা বলার আগে আল্লাহ তাআলা পছন্দ করেছেন 4 বার। আমার ইন্ডিয়ার ভাইয়েরা, আমি বিশ্বাস করি আমার চাইতে আপনাদের যোগ্যতা হাজার গুণে বেশি। এবার আওয়াজ করে বলবেন আল্লাহ তাআলা যে ঘটনা বলবেন, ঘটনা বলার আগে আল্লাহ 4 বার পছন্দ করেছেন। আল্লাহ তাআলা তো আমাদের মতো সাধারণ নন। আল্লাহ তো পছন্দ করে বলার দরকার লাগে না, প্রয়োজন লাগে না। বিনা কসমেও যদি আল্লাহ তাআলা একটা বক্তব্য প্রদান করে, আওয়াজ করে বলেন সে আল্লাহ পাকের সেই বক্তব্যকে আমাদের বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস করা লাগবে কি লাগবে না? বিশ্বাস করা লাগবে। তারপরও আল্লাহ তাআলা 4 বার পছন্দ করেছেন। আল্লাহ তাআলা বুঝাইতে চান দুনিয়ার ইমানদাররা, শোনো আমি আল্লাহ তাআলা যে ঘটনা তোমাদেরকে শোনাবো, সেই ঘটনা বলার আগে 4 বার পছন্দ করার মানে হলো 4 বার পছন্দ করার পরে যে বক্তব্য আল্লাহ তাআলা দিবেন, অবশ্যই আল্লাহ তাআলা সেই বক্তব্য অনেক অনেক দামি হবে। জুড়ে কোন ঠিক কিনা? এবার আসুন আমার ভাইরা, আল্লাহ তাআলা পছন্দ করেছেন 4 বার। প্রথম আল্লাহ পছন্দ করতেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আমরা যখন উপরের দিকে তাকাই, আসমান দেখা যায় কি যায় না? আসমান দেখতে পাই কি পাই না? রাত্রিবেলায় বিশেষ করে আমরা যখন আকাশের দিকে তাকাই, লক্ষ লক্ষ তারকারাজি মিটমিট করে জ্বলে, আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? যদি বলেন আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? আমাদের চোখে ধরা পড়ে। তো আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রথম প্রশংসা করেছেন তারকা বিশিষ্ট আসমানের শপথ। তারকা বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ করেছেন। কেন করেছেন? আমার ইমানদার মুসলমান ভাইরা, একদম চামড়ার কান দিয়া নয়, দিলের কান দিয়া শুনবেন, আমলের নিয়তে শুনবেন। বলে বাংলাদেশ থেকে বক্তা আসলো, কণ্ঠ শুনবো, চেহারা দেখবো না। এই জন্য বক্তার কণ্ঠ শোনা না, চেহারা দেখা না। বক্তার আলোচনা শুনবো আমরা একমাত্র আমলের নিয়তে। জুড়ে কোন রাজি আছি না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা কাহিনী বলবেন, ঘটনা বলবেন, যে ঘটনা বলে আমাদের ঈমানকে আল্লাহ তাআলা মজবুত করে দিবেন, শানিত করে দিবেন। ঘটনা বলার আগে আল্লাহ তাআলা 4 বার কসম করেছেন। প্রথম কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চান ওয়াসসামাই যাতিল বুরুজ। ওই বান্দার ভাইরা, আল্লাহ তাআলা তারকা বিশিষ্ট আসমানের শপথ করেছেন। রাত্রিবেলায় আকাশের দিকে যখন তাকাই, মিটমিট করে লক্ষ কোটি তারকারাজি জ্বলে, আমাদের চোখে ধরা পড়ে কি পড়ে না? তো আল্লাহ রাব্বুল আলামিন তারকা বিশিষ্ট আসমানের শপথ কেন করেছেন? আল্লাহ তাআলা এই জন্য আসমানের শপথ করেছেন, ইমানদাররা, মুমিনরা বারবার যখন আসমানের দিকে তাকাবে, বারবার যখন আকাশের দিকে তাকাবে, বারবার আকাশের দিকে তাকায় চিন্তা করবে, এই যে আপনারা বিশাল বড় একটা প্যান্ডেলের আয়োজন করেছেন, সেই আপনারা যে বানালেন, 2-3 দিন আগ থেকে বেঁধে নিলেন, একটা দুইটা না, বাঁশ দিয়ে আপনারা ফুটি দিয়েছেন। বাঁশের ফুটি যদি না থাকে, এই যে তেরপালগুলো উপরে দিলেন, একটা তেরপালও টিকবে না। জুড়ে কোন ঠিক কিনা? কিন্তু আমার ইমানদার ভাইরা, আমার আপনার সারা জীবন যদি আসমানের দিকে আমরা বারবার তাকাই, আসমানের দিকে বারবার তাকালে একটা আসমান না, 7টা আসমানকে আল্লাহ এত সুন্দর করে ঝুলিয়ে রেখেছেন। একটা ফুটির প্রয়োজন হয় না, একটা বাঁধার একটা কিছু দিয়া বাঁধারও প্রয়োজন হয় না। দুনিয়ার
কোন মানুষের সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না, যাতে করে ইমানদাররা আসমানের দিকে তাকায়া বারবার তাকায়া চিন্তা করে আল্লাহ পাক এত বড় বিশাল ক্ষমতার মালিক, সাতটা আসমানকে যিনি জড়িয়ে রাখতে পারেন উনি তো হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে কোন ঠিক কিনা? ইমানদার মুমিনরা যখন বারবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া ইমানটা যাতে করে মজবুত করে, ইমানটা যাতে করে তার বাড়ি হয়, ইমানটা যাতে করে মজবুত হয়, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহর ক্ষমতা কত বড় বিশাল, আল্লাহ পাকের শক্তি কত বড় বিশাল, এই বিষয়টা চিন্তা করে ইমানদার মুমিনরা যেন বারবার আসমানের দিকে তাকায়া তার ঈমানটাকে মজবুত করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কসমটাই করেছেন তারকা বিশিষ্ট আসমানের। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও আমার ইন্ডিয়ার ইমানদার ভাইরা, আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে 1 কোটি টাকা দিয়েও একটা ঘর বানাই, কথা কি আমার বুঝতেছেন? 1 কোটি টাকা দিয়েও যদি আমি একটা ঘর বানাই, 5 কোটি টাকা দিয়েও যদি আমি একটা ঘর বানাই, যত দামি যত শিক্ষিত ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ঘর বানান, ঘর সাজান, দেখবেন দামি ইঞ্জিনিয়ার ঘর বানালেও, দামি ঘর বানালেও এক জায়গায় না হয় আরেক জায়গায় একটা ভুল হয়ে যায়। যদি কোন হয় কি হয় না? কিন্তু আমি আপনি যদি সারা জীবন আসমানের দিকে তাকাই, সারা জীবন আসমানের দিকে যদি বান্দা বান্দি তাকায়, তার জীবন শেষ হবে, এমনকি দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আল্লাহর বান্দারা আসমানের মধ্যে একটা ভুল ধরার কারো ক্ষমতা নাই। জুড়ে কোন ঠিক কিনা? সারা জীবন যদি আমরা চেষ্টা করি আল্লাহ পাকের সাজানো আকাশে এই আসমানের মধ্যে এটা ভুল ধরতে পারবেন? চিল্লায় বলে একটা ভুল ধরা যাবে? এটা ভুল ধরা যাবে না। কিন্তু আমি আপনি যদি একটা ঘর বানাই, বাড়ি বানাই, ভুলের অভাব নাই, ইঞ্জিনিয়ার ভুল করে, রাজমিস্ত্রি ভুল করে, আল্লাহ তাআলা শানুহু 7টা আসমানকে এত সুন্দর করে ঝুলিয়ে রাখছেন, কোনো খুঁটি লাগে না, শক্তি লাগে না, কারো সাহায্য লাগে না, বিনা সাহায্যে এত চমৎকার করে সুন্দর করে 7টা আসমানকে তিনি ঝুলিয়ে রাখতে পারেন। আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ তাআলা প্রথম ঘোষণা করেছেন তারকা বিশিষ্ট আসমানে, এই জন্য করেছেন যাতে করে ইমানদাররা, মুমিনরা তাদের ঈমানকে মজবুত করতে পারে, তাদের আল্লাহ তাআলাকে পরিচয় করে নিতে পারে। এবার আসুন আমরা একটু সামনে যাই। আল্লাহ তাআলা 2 নম্বরে ঘোষণা করেছেন ওয়াল ইয়াউমিল মাউত। আমি কিন্তু তাফসীরের সিস্টেমে আলোচনা করতেছি। এই কিচ্ছা গল্প, অযথা কিচ্ছা বলা, অযথা গল্প বলা, সময় নষ্ট করে লাভ নাই। বাংলাদেশ থেকে আসছি, আপনারা ইন্ডিয়ার ইমানদাররা দিনের কান দিয়ে শুনবেন, ঈমান জিন্দা হবে। কোরআনের আলোচনা যত শুনি ঈমান তাজা হয়। ঈমান কি হয়? জুড়ে বলেন ঈমান কি হয়? আমার ইন্ডিয়ার ভাইরা, মন গড়া কিচ্ছা কাহিনী বলে রাত কাটায় কোনো লাভ হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমরা তাফসীর করব, তাফসীর শুনব। এর দ্বারা আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো মজবুত করে দিবেন। জুড়ে কোন ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা, আল্লাহ পাক কেমন কিতাব নাযিল করেছেন,
এমন এক কিতাব তোমাদেরকে নাযিল করে দিয়েছি যে কিতাবের মধ্যে ভুল নাই কি নাই, ভুল নাই, লা রাইবা মানে কি ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। জয়কান সুবহানাল্লাহ। আমার ইমানদার ভাইরা, এমন কিতাব আল্লাহ নাযিল করেছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এবার আসুন এই কিতাব নাযিল করে আল্লাহ আরো বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন বান্দা বান্দী শোনো, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনাদেরকে আমি একটা কথা শোনায়া যাই, আপনারা বেদার হইলেন না। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনাদের ভারতেই ভারতের কোর্টেই আল্লাহর কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছিল। আপনারা জানেন না? আপনাদের ভারতের কোর্টে সরকারিভাবে 26টা মামলা হয়ে 26টি আয়াত দিয়ে আল্লাহর কোরআনের 26টি আয়াতের বিরুদ্ধে আপনাদের ইন্ডিয়ার কোর্টে মামলা হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। জানেন না কেন হয়েছিল? জানেন? এই 26টি আয়াতের বিরুদ্ধে মামলা করেছিল এই জন্যে, এই 26টি আয়াত নাকি আল্লাহ তাআলা জুলুম করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? এই 26টি আয়াতের মধ্যে একটি আয়াত আছে একটি আয়াতে জিহাদের কথাও আছে। আপনারা ইন্ডিয়ার ইমানদার, জিহাদের কথা কোরআনে আছে। আল্লাহ যখন জিহাদের কথা কোরআনে নাযিল করেছেন, এই জিহাদের আয়াতকে যারা অস্বীকার করবে সে ইমানদার থাকতে পারে না, নাম্বার ছাড়া নাস্তিক হবে। জোরে কোন ঠিক কিনা? যে ব্যক্তি কোর্টে 26টা আয়াত নিয়ে মামলা করলো, আপনাদের গোটা ভারত সরকার নয়, সারা পৃথিবীর সরকার যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোর্টে মামলা করে, আল্লাহর কসম আল্লাহর কোরআনের 26টা আয়াত শুধু নয়, একটা অক্ষরও কেউ ক্ষতি করতে পারবে না। কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুতরাং ভারত আর বাংলাদেশ নয়, সারা দুনিয়া মিলেও আল্লাহর কোরআনের কোনো বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। কারণ কোরআনের সব কিছু আল্লাহ তাআলা কন্ট্রোল করতেছেন। জোরে কোন ঠিক কিনা? কেমনে আল্লাহ কন্ট্রোল করেন দেখেন। আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর সারা পৃথিবীতে 100-150 দুনিয়া 100-150 রাষ্ট্র এক জায়গায় একত্রিত হয়ে ইন্টারভিউ হয়, প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশে 10-12 বছরের বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় নাম্বার 1 হয়ে যায়, এই নাম্বারে বিজয়ী হয়ে যায়। 10 বছরের বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সিনায় ঢুকিয়ে রিজার্ভ করে রেখে দেন। কোরআন পুড়ে দেও, কোরআন জ্বালিয়ে দিলেও আল্লাহর কোরআনের ক্ষতি কেউ করতে পারবে না। বরং যারা আল্লাহর কোরআনের ক্ষতি করতে চায়, বরং যারা ইসলামের দুশমনি করতে চায়, মুসলমানদের ক্ষতি করতে চায়, মুসলমানদের ঈমান আর আমলকে যারা লুটপাট করতে চায়, আল্লাহ বলে দিয়েছেন তারা দুনিয়া আখিরাতে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাকের এই রজ্জুকে ইসলামকে যারা মিটিয়ে দিতে চায়, মিশিয়ে দিতে চায়, আল্লাহ বলে না না, ইসলামকে কেউ মেটাতে পারবে না। যারা ইসলামকে মেটাতে যাবে তাদের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না। জোরে কোন ঠিক কিনা?